গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো কিন্তু আমাদের দোরগোড়ায়। আর এই পুজোর কদিন আমরা সব কিছু ভুলে উৎসবে মেতে উঠি। তাই জিতমিমির সংসারে আমরা শুরু করেছি পুজোর সিরিজ রান্নাঘরের উৎসব। তাই এই কদিন ডায়েট ভুলে চলুন মেতে উঠি উৎসবে। আজ আমরা বানাবো হাঁসের ডিমের ডালনা। তো এই হাঁসের ডিমের ডালনা কিন্তু অনেক পুরনো আর প্রাচীন একটা রেসিপি। প্রথমেই দেখে নিই হাঁসের ডিমের ডালনা বানাতে কি কি প্রয়োজন হবে। তো আমি এখানে নিয়েছি 5টা হাঁসের ডিম, তার সাথে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, আর তার সাথে একটা পেস্ট নিয়েছি আদা রসুন আর কাশ্মীরি লঙ্কার পেস্ট। কড়াই গরম করেছি, কড়াই গরম করে এখানে 20 ml মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে একটু গরম করে প্রথমে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর আদা রসুন আমি দিয়েছি, রসুন দিয়েছি 25 গ্রাম আর আদা দিয়েছি 15 গ্রাম। তো আমার আলুগুলো ততক্ষণে ভাজা হোক, আর এদিকে ডিমগুলোকে ছুরির সাহায্যে এরকম কাট লাগিয়ে দেবো। তো তাহলে কি ডিমটা যখন আমি ভাজবো তখন ডিমটা ফাটবে না। আর তার সাথে সাথে ডিমের যে নুন হলুদ মাখাবো বা রান্না করার সময় মশলাপাতি, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ডিমের মধ্যে ঢুকবে আর ডিমের টেস্টও কিন্তু খুব সুন্দর হবে। তো আমার এদিকে ডিমগুলোকে কাটাও হয়ে গেছে আর আলুগুলোও ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি একে একে ডিমগুলোকে দিয়ে দেবো। তো ডিমগুলোকে আমি ভেজে নেব। একটুখানি হলুদ ওপর থেকে ছড়িয়ে দেবো, নুনটা আমি এখন আর দেবো না। লো ফ্লেমে একটু নাড়াচাড়া করলেই কিন্তু ডিমগুলো ভাজা হয়ে যাবে। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। একটা পাত্রে আমি ডিমটাকে তুলে রেখে দিলাম। এবার ওই গরম তেলের মধ্যেই আমি ছোট চামচের হাফ চামচ জিরে, একটা কাঁচা লঙ্কা দুভাগ করেছি, 2টো এলাচ, 3টে লং আর একটুখানি দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। আমার গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম আছে। যতক্ষণ এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়াটা করব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়াতেই আমি এখানে পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিলাম। তো পেঁয়াজ বাটা অ্যাড করার সাথে সাথে কিন্তু পেঁয়াজ বাটাটাকে খুব সুন্দর করে ফ্রাই করতে হবে, যেন পেঁয়াজটা কাঁচা না থাকে। এমন সুন্দর করে কিন্তু ফ্রাই করতে হবে। আর হাঁসের ডিমের রান্না যদি তোমরা করো, হাঁসের ডিমে এমনিতেই একটু আঁশটে গন্ধ থাকে, অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে একবার করে দেখবে, এতে কিন্তু তেল মশলাও কম লাগবে আর গন্ধটাও কিন্তু থাকবে না। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর আমি ওই আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই আদা রসুনের পেস্টটা কিন্তু অ্যাড করে দিলাম। আদা রসুনের পেস্টটাকে অ্যাড করার পরেও আমি খুব ভালো করে কষাবো। রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যাতে চলে যায়। এটা ছিল ওই বাটি ধোয়া জলটাও কিন্তু আমি মশলার মধ্যে অ্যাড করে দিলাম। জল দিয়ে একটুখানি কষানোর পর আমি একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট 3-4 ফুটতে দিয়েছিলাম। তো দেখো জলটা এখন মরে গেছে, ঢাকনা খুলে তোমাদেরকে দেখালাম। আর তেলটাও ওপর থেকে কিন্তু হালকা হালকা ছেড়েছে। এই অবস্থাতে একটুখানি আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। তো খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর কেটে রাখা যে টমেটো, সেটাকে আমি এই রান্নাটার মধ্যে অ্যাড করে দিলাম। টমেটোটা পরেই অ্যাড করলাম, আগে রসুন আর আদাটাকে অ্যাড করেছি, তারপরে টমেটোটা কিন্তু আমি অ্যাড করলাম। ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম। নুন দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করব। তো একটুখানি নাড়াচাড়া করতে করতেই দেখবে টমেটো কিন্তু একদম গলে যাবে। নুন দিয়ে টমেটো কষালে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, জলটা কিন্তু রিলিজ করে দেয়। তো দেখো আমার টমেটোগুলো খুব সুন্দরভাবে গলেও গেছে আর জলটা কিন্তু রিলিজ করে দিয়েছে। এরপরে এই মশলাটাতে কিছু বেসিক মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ আর একটুখানি ওই 1.5 চামচের থেকে একটু কম। এরপরে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কা আমি এখানে খুব বেশি দিইনি, আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা দিয়েছি। ওপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো, ওই 1 পিঞ্চ মতো আমি গরম মশলার গুঁড়ো এই রান্নাটাতে দিলাম। খুব ভালো করে কিন্তু এই গুঁড়ো মশলাগুলোকে ওই যে মশলাটার সাথে খুব ভালো করে কষাতে হবে। তো দেখো আমার এখানে জলটা একদম ছেড়ে দিয়েছে, মানে কমে গেছে জলটা আর কি। তো খুব সুন্দর কষানো হয়ে গেছিলো। মাঝে আমি একটুখানি জল অ্যাড করেছিলাম, তো সেই ভিডিওটা নিতে আমি ভুলে গেছিলাম। তো ওই ওরকমভাবে কষানোর পরে আমি জলটা অ্যাড করে ওই 30 সেকেন্ড মতো আমি কষিয়েছি। তারপরে একে একে মশলাটার মধ্যে ডিম আর আলু আমি অ্যাড করে দিলাম।
ডিম আর আলু অ্যাড করে খুব ভালো করে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখতে হবে। আর এত সুন্দরভাবে এটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে ওই যে ডিমের যে কেটে রেখেছিলাম, মনে আছে ডিমের গায়ে স্লিট করেছিলাম, সেই স্লিটের মধ্যে কিন্তু মশলাটা যাতে ঢুকে যায়। এরপরে ওই যে প্লেটটাতে ডিম আলু রেখেছিলাম সেই প্লেট ধোয়া জল একটুখানি ঝোলটাতে অ্যাড করলাম, আর বাইরে থেকে ওই একটুখানি জল আমি অ্যাড করলাম, ওই 50 ml মতো জল অ্যাড করলাম। তারপরে ঢাকনা দিয়ে এটাকে মিনিট 7 আমি ফোটালাম। তো দেখো এখানে কিন্তু ডিম কষা বা হাঁসের ডিমের ডালনা আমার একদম রেডি হয়ে গেছে। আর অনেকে এই রান্নাটা একটু টক টক খেতে পছন্দ করো, তো তাদের জন্য বলবো তোমরা বাইরে থেকে একটু টক দই অ্যাড করতে পারো, তাহলে কিন্তু ওই টক ভাবটা আসবে। তো আমি আজকে আর ওই টক দইটা অ্যাড করিনি। তো হাঁসের ডিমের ডালনা বহু প্রাচীন একটা রেসিপি। এখন তো হাঁসের দেখা সেরকম আর পাওয়া যায় না, অনেক দুষ্প্রাপ্য জিনিস হয়ে গেছে হাঁসের ডিম, আর পাওয়া গেলেও সেটা বাজারে অনেকটাই বেশি দামে আমাদেরকে কিনতে হয়। আর ব্যাঙ্গালোরের কথা তো বাদই দিলাম, ব্যাঙ্গালোরে তো হাঁসের ডিম মানে একটা স্বপ্ন যাকে বলে। তো যাই হোক, আমি যেহেতু কাছেই পেয়েছিলাম তাই আমি নিয়ে এসেছিলাম, আর এই রান্নাটা করে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশানে। নতুন যারা বন্ধু দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে যাবে। আর যারা দেখছো তাদের অনুরোধ রইল তোমরা প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমাদের কোনো একজন বন্ধুর সাথে। তাহলে এই ভিডিওটা এত দূর পর্যন্তই রাখি আজ, তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্যের একটা ভিডিওতে। দেখতে থাকো জিৎ মিমির সংসার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো।